আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই জানতে চাচ্ছেন যে টাইফয়েড ভ্যাকসিন দিলে কোনো সমস্যা হবে কিনা, বা টাইফয়েড ভ্যাকসিন না দিলেও কোনো সমস্যা হবে কিনা। টাইফয়েড ভ্যাকসিনটা বা এন্টেরিক ফিভার যে ভ্যাকসিন, সেটা আগেও আমরা কাউন্সেলিং করতাম প্রাইভেটলি পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি এই ভ্যাকসিনগুলো সরবরাহ করতেছে বাজারে। তো এখন যেহেতু গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রিতে এন্টেরিক ফিভার বা টাইফয়েড ভ্যাকসিনটা দিচ্ছে, আপনি আপনার সন্তানকে কেন দিবেন না? অনেকের প্রশ্ন হচ্ছে যে ডাক্তার, করোনা ভ্যাকসিনের মতো এন্টেরিক ফিভারের ভ্যাকসিন দেওয়ার পরে কোনো ধরনের বড় কোনো সাইড এফেক্ট হবে কি না? ইনশাল্লাহ এমন কোনো সাইড এফেক্ট নেই। আল্লাহ ভরসা আপনারা সবাই অবশ্যই দিতে পারেন। আর এটার জন্য খুব সহজ একটা মাধ্যম। কিভাবে দিবেন, কোথায় গেলে আবেদন করতে পারবেন, আপনি নিজে নিজে বাসায় বসে আপনার মোবাইল ফোন থেকে সরকারি ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে আপনি এটাকে রেজিস্ট্রেশন করে একটা টিকা কার্ড সংগ্রহ করে টিকা কার্ডটুকু নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে দিতে পারেন। টাইফয়েড ভ্যাকসিন কেন দিবেন না, এই প্রশ্নের উত্তর গিয়ে আপনারা কেন এই কথাটা বলছেন যে কেন দিবেন না। আমি বলবো যেহেতু আমরা শীত বর্ষা মৌসুমের মধ্যে আমরা থাকি, তো বর্ষা মৌসুমে এখন যেহেতু আমরা আছি, চতুর্দিকে পানি কম বেশ পাওয়া যায়, আর আমরা সবাই সবসময় বিশুদ্ধ পানি পান করতেছি না। টাইফয়েডটা গিয়ে পানির মাধ্যমে, যেহেতু এটা পানিবাহিত রোগ, দূষিত পানির মাধ্যমে এটা আমাদের শরীরের সংস্পর্শে বা এটা শরীরে ব্যাকটেরিয়া গ্রো করে। তো অবশ্যই আপনি টাইফয়েড ভ্যাকসিনটা দিয়ে নেবেন। থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।